আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে স্কেটিং শিখতে কতদিন সময় লাগে আর আমি সেটা লাইভ দেখাবো। আসসালামু আলাইকুম। আমার ভয়েসটা পরিবর্তন হয়ে গেছে, তাই কারণ গত রাতে ঠান্ডা লেগেছে। তো সেই বিষয়ে কথা বলবো না, কথা বলবো। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমার স্কেটিং কাছে নিয়ে আসি। স্কেটিং, যাই হোক, এখানে সবকটা চাকার মধ্যে একটা চাকা জ্যাম হয়ে গেছে। তো সেই বিষয়ে কথা বলবো না, কথা বলবো। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে স্কেটিং শিখতে কতদিন সময় লাগে আর আমি সেটা লাইভ দেখাবো। তো আমার স্কেটিং শিখতে 4 দিন সময় লাগছে। এখন আমি পাকাপোক্ত ড্রাইভার না, তবে হ্যাঁ, আমি চালাতে পারি এরকমটা শিখেছি আর কি। তো অনেকেরই হয়তো ভয়ভীতি কাজ করে যে এটা শিখতে কতদিন লাগবে, আর এটা শিখলে অ্যাক্সিডেন্ট হতে পারি বা মারা যেতে পারি। দেখেন, পৃথিবীটাই একটা যুদ্ধক্ষেত্রের মতো। একজন মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, সে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। তার কি দোষ ছিল? সে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তো এই স্কেটিং, এগুলো তো মনে করেন যে মানে পায়ে চাকা লাগিয়ে মানে দৌড়ানো, এটা অনেক রিস্ক। সাইকেলের সামনে পেছনে দুইটা চাকা থাকে, আর এটা দুই পায়ে চাকা থাকে। সবগুলো যে মিলে যদি ধরি একটা চাকা, তাহলে দুই পায়ে দুইটা চাকা থাকে। তো চাকা নিয়ে দৌড়াই, তো এগুলো অনেক রিস্ক। তবে হ্যাঁ, যদি অ্যাক্সিডেন্ট যদি মানে রিজেকে লেখা থাকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দেখবেন আপনার গায়ের উপর দিয়ে বাস, ট্রাক বা রিক্সা, ভ্যান এগুলো উঠে গেছে। তো রিক্স থাকার পরেও আহ, যেহেতু এটা আবেগের একটা জায়গা, তো ছোটবেলায় যখন টিভি দেখতাম, টিভি থেকে ওইখান ওইখান থেকে দেখেই ইচ্ছা হইতো যে কিভাবে দুহাত ঝুলিয়ে উড়ে উড়ে মাটির উপর দিয়ে যায়। তো ওইটা দেখে খুবই আহ, আবেগ কাজ করতো। তো তখন এটা বিস্ময়কর মনে হইতো, কিন্তু এখন চালাই বা সম্ভব হয়েছে চালানোর। এখন আমার কাছে এটা নর্মাল মনে হইতেছে। কিন্তু এটা চালানোর আগ পর্যন্ত আমার একটা স্বপ্ন ছিল, যেটা আমি হাতে স্পর্শ করে দেখবো। তো দেখার সৌভাগ্য হয় নাই। তো রাস্তাঘাটে অনেক দেখেছি, তাদের সাথে কথা বলার সুযোগ হয় নাই। তো শেষ শেষ পর্যায়ে আমি এটা কিনেছি বা চালাইছি। এখন আমার চিন্তা ভাবনা এই বিষয়ে আমি অনেক অনেক পাকাপোক্ত হব আর চালাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।